স্বপ্ন যাবে বাড়ি আমার, যদিও আমার বাড়িতে যাইতেছি না, শ্বশুর বাড়িতে যাইতেছি। এই যে সবাই রেডি। সিফাত আব্বু, তোমার অনুভূতি কিরকম? তুমি তো তোমার বাড়িতে যাইতেছো। তাই এখন বাজে ভোর 5টা। ফাইনালি আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমরা সবাই মিলে যখন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম তখনকার এই ভিডিওটা। আসলে ঈদের, আর আমি এতদিন ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়তে পারি নাই, কিন্তু ভিডিওটা এখন দিচ্ছি। আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমাদের অবস্থা। লঞ্চ ঘাটে ফাইনালি সদরঘাট আসেন, বরিশাল এখন হচ্ছে এখানে টিকিট নিচ্ছি। আর এই টিকিটটা হচ্ছে ঘাটের টিকিট। আপনি যখন সদরঘাট যাবেন, ঘাট দিয়ে প্রবেশ করতেই এই টিকিটটি খুব প্রয়োজন। এই টিকিট ছাড়া আপনাকে সদরঘাটে প্রবেশ করতে দিবে না। এখানে জন প্রতি 10 টাকা করে টিকিট। আমরা মানুষ ছিলাম মোট 5 জন, 5টা টিকিট নিলাম। পুরোই ফাঁকা সদরঘাট একবারে। এটা হচ্ছে বুড়িগঙ্গা, যারপুর মনে হচ্ছে ধুলাই। বুড়ি বুড়ি বুড়ি। তারপর হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করে টার্মিনালে ওয়েট করতেছিলাম যে কোন লঞ্চে উঠবো সেটার জন্য। আমরা আমাদের গাড়ির লঞ্চ পেয়ে গেছি। এখন লঞ্চে যাওয়ার পালা। দেখতেই পারতেছেন লঞ্চে চলে আসছি। আর এই যে দেখেন ঈদের সিজনও এরকম ভিড় থাকে লঞ্চের মধ্যে, দেখার মতো। আর লঞ্চে ওঠার সাথে সাথে চিল্লাপাল্লা শুনতে পাই। চিল্লানি শুইনা বাহিরে আসলাম, দেখলাম এখানে আন্দোলন চলতেছে। আর সেই আন্দোলনটা কিসের জন্য জানেন? এই আন্দোলনটা হইতেছিল কারণ লঞ্চটা একবারে ভরে গেছে, তবুও লঞ্চটা ছাড়তেছে না, সেজন্য। আর বেশি যাত্রী নিলে লঞ্চে রিস্ক হয়ে যায়, আরো ঈদের সিজন। এজন্য সবাই মিলে আন্দোলন করতেছিল যেন লঞ্চটা ছেড়ে দেয়, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সেই জন্য লঞ্চটা তাড়াহুড়া করে আন্দোলন দেখে তারপর হচ্ছে গিয়ে লঞ্চটা ছেড়ে দেয়। আর এখন বাজে সকাল 10টা, ঠিক 10টা বাজেই লঞ্চটা ছেড়ে দেয় আমাদের। ফাইনালি সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর বুড়িগঙ্গার নদীর পানি খালো, অনেকেই জানেন বা অনেকেই জানেন না, কিন্তু আমরা যেহেতু সবসময় বরিশালে যাই সেজন্য জানি বুড়িগঙ্গা নদীর পানি অনেক কালো থাকে। এটা কেন হয় জানি না সেটা। বিশাল বড় ঢেউ আর ঢেউ। এই যে দেখো কোনো কুল কিনারা দেখা যায় না। বরিশালে কেতারঘাটে মোড়া, বুঝছো। ফাইনালি আমরা আমাদের ঘাটে চলে আসছি। আর আমাদের ঘাট হয়েছে চরগরুব দিবগা। তো এখন আমরা নেমে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।